হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি বাংলাদেশের পরিবহন সেক্টরে এমন একটি বাস সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য, যে বাসটি কিনা হাজারো ব্যানার ঘুরেও শেষমেশ রাজপথে টিকে থাকতে পারলো না। যদিও 40টি ব্যানার তো আর আমি আপনাদেরকে নাম বলতে পারবো না। এর আগে সর্বপ্রথম এশিয়ারকন, গ্রিনল্যান্ড পরিবহন, ইগল পরিবহন, সেন্ট মার্টিন পরিবহন আরও বিভিন্ন ব্যানার সহ ঘুরে বর্তমানে সাইদাবাদের গ্যারেজে এই বাসটি কিন্তু দীর্ঘদিন যাবৎ পড়ে রয়েছে ডাম্পিং অবস্থায়। কোথায় আছে আমাদের দেশে? চায়না বেশি দিন যায় না, যদি যায় তাহলে সেটা কিন্তু অনেক দিনে যায়। যদিও আমাদের দেশে হাইগার, হিনুফি, 11C মডেলের বাসগুলো কিন্তু বেশ ভালোই সার্ভিস দিয়ে যাচ্ছে, তবে এই মডেলের বাসগুলো অনেকটাই অবহেলিত আমাদের দেশে। তবে যে বাসটিকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যদিও এই বাসটির রিভিউ আমাদের চ্যানেলে অনেক আগে হয়েছিল, সেটা কিন্তু বাসটি কেমন সার্ভিসে কিংবা বাসটির কি কি ফ্যাসিলিটি রয়েছে। তবে গতকালকে আমি দেখলাম দীর্ঘদিন যাবত ডাম্পিং অবস্থায় বাসটিকে ফেলে রাখা হয়েছে। যদি আমাদের দেশের বাস মালিকরা চাইনিজ ব্র্যান্ডের বাসগুলো ঠিক এই কারণে দিতে চায় না, যার কারণে হিনু কিংবা আশোক লেল্যান্ড, ইসুজু বাসের চাইতে কিন্তু চাইনিজ ব্র্যান্ডের হাইগার বলেন কিংবা আনগা, এই সমস্ত বাস কিন্তু অনেকটা বেশি দুর্বল হয়ে থাকে কিংবা রাস্তায় যে কোনো সময় বসে যায় এই ব্র্যান্ডের বাসগুলো। যদিও দেশে সার্ভিস দেয়, সে যদি ট্রাভেলসের বহরা থাকা হাইগার, হিনুফি, 11C বাসগুলোতে হিনু বাসের ইঞ্জিন ইউজ করা হয়েছে, তবে এই বাসগুলোতে সরাসরি কিন্তু চাইনিজ ব্র্যান্ডের ইঞ্জিন ইউজ করা হয়েছে। যার কারণে আসলে এই সমস্ত মডেলের বাসগুলি গ্যারেজ থেকে ঠিকঠাক মতো মেনটেন্স করে বের করা হলেও রাস্তায় হুটহাট কিন্তু বসে যায়, ফলে মালিক পক্ষ কিংবা যাত্রীরা কিন্তু দিন দিন এই বাসগুলো দিয়ে ভোগান্তি হচ্ছে। ফলে বাস মালিকরা এই বাসগুলোর প্রতি কোনো আগ্রহ দেখাচ্ছে না। যেখানে বাংলাদেশের সার্ভিস দিয়ে অন্য ব্র্যান্ডের বাসগুলো রাস্তা যদি কোনো সমস্যা দেখা যায়, তাহলে সেখানে কিন্তু টুকিটাকি কিছু কাজ করিয়ে বাসগুলোকে দ্বিতীয়বার রান করতে হয়। কিন্তু চাইনিজ ব্র্যান্ডের বাসগুলোর এমন অবস্থা, কোন জায়গায় সমস্যা হয়েছে সেটা খুঁজতে কিন্তু অনেক দিন পর্যন্ত সময় লেগে যায়। এছাড়াও বাসগুলোর ইঞ্জিন অনেক বেশি হেভি হওয়াতে মালিকদের পক্ষে এই বাসগুলো মেনটেন্স করাও অনেক বেশি টাফ ব্যাপার হয়ে যায়। যেখানে অন্য ব্র্যান্ডের বাসগুলো সহজে সার্ভিসিং করা যায়, এই বাসগুলো সার্ভিসিং করা কিন্তু এতটাও সহজ হয়ে দাঁড়ায় না। যার কারণ হিসেবে দেশে চাইনিজ বাসের ডিলার এনার্জি ব্যাগ গত 2 বছরও দেশে এখন পর্যন্ত কোনো বাসই সেল করতে পারে না। যদিও কারণ হিসেবে বাস মালিকরা এই বাসগুলো থেকে ভালো একটি রেসপন্স না পাওয়ার কারণে বাসগুলো আগামীতে আমাদের দেশে আসবে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। যদিও ঠিক একই মডেলের বাস কিন্তু গ্রিনল্যান্ড পরিবহনের বহরে এখন পর্যন্ত বেশ ভালোই কিংবা সচল অবস্থায় সার্ভিস দিয়ে যাচ্ছে, তবে এই বাসটির এরকম বেহাল অবস্থা হওয়ার অন্যতম কারণ হচ্ছে বাসটি ব্যানার পরিবর্তন করা। যেহেতু বাসটি সবসময় জিপিতে সার্ভিস দিয়ে থাকে, যার কারণে বাসটিকে সবসময় বিভিন্ন রকম ড্রাইভার নিয়ন্ত্রণ করে থাকে, ফলে বাসটির কদর আসলে কেউ করতে জানে না। এক এক রকম ড্রাইভার কিন্তু এক এক রকম ভাবে বাসটিকে নিয়ন্ত্রণ করে থাকে, ফলে উল্টাপাল্টা ড্রাইভিং করে বাসটিকে এই অবস্থা করে দেয়। কারণ বাসায় আপনি মায়ের কাছে যত বেশি আদর পাবেন, বাইরে কিন্তু তার চেয়ে বেশি অবহেলিত হবেন। ঠিক একইভাবে সে যদি ট্রাভেলসের বহরে থাকা বাসগুলো সার্ভিস দিয়ে গেলেও এই বাসটিও কিন্তু একই মডেলের বাস হওয়া সত্ত্বেও বাসটি অনেক বেশি অবহেলিত। তো যদিও আজকে এই বাসটির এই অবস্থা হওয়ার অন্যতম কারণ হচ্ছে, আমি মনে করি বাসটির যিনি মূল মালিক তিনি হয়তো বিষয়টা বুঝতে পারছেন না যে জিপিতে সার্ভিস দেওয়ার কারণে হয়তো বাসটির অনেক বেশি মেইনটেনেন্স খরচ বেড়ে যাচ্ছে, যার কারণে মালিক পক্ষ বাসটি দিয়ে লাভ লস কিংবা কোনোটাই করতে পারছে না। তো দেশের ট্রান্সপোর্ট রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশাপাশি আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত শেয়ার করতে পারেন আমাদের ভিউয়ার্সদের মাধ্যমে। দেখা হবে নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।